আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। তো দেখুন, এখানে যে আম গাছটি আমি দেখাচ্ছি, এই আম গাছটি আমি রিপোর্ট করব কেন, একটু কাছ থেকেই দেখাচ্ছি। দেখুন, গাছের নিচে শিকড় কিন্তু প্রচুর বৃদ্ধি হয়েছে। এই সময় যদি এই গাছটা আমরা বড় টবে না দিয়ে থাকি, তাহলে কিন্তু এই গাছটা কিছুদিন পরে ধীরে ধীরে নিচের শিকড়গুলো কিন্তু শুকিয়ে মারা যাবে, আর গাছটাও কিন্তু মারা যাবার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো তার জন্য আমি এখানে ক্যারেট নিয়েছি, একটা ফলের ক্যারেটে বসাবো। আপনারা চাইলে বালতিও 20 লিটারের বালতিও নিতে পারেন, বা 20 ইঞ্চি টবও নিতে পারেন। তো আমি এই ক্যারেটে দেবো। এই ক্যারেটগুলো কিন্তু ফল গাছ বসানোর জন্য উপযুক্ত। তো এখানে আমি যে মাটি নিয়েছি, এঁটেল মাটি। আম গাছের জন্য অবশ্যই বন্ধুরা এঁটেল মাটি ব্যবহার করবেন সম্পূর্ণ। মানে আমি এখানে 70% নিয়েছি মাটি, আর 20% নিয়েছি আমি গোবর সার, আর 10% নিয়েছি আমি এই লিফ কম্পোস্ট। লিফ কম্পোস্ট চেলে যে উপরের অংশগুলো আছে, এগুলো পাশে আমি রেখে দিয়েছি। এগুলো কিন্তু যে ক্যারেটের নিচেই, এই ক্যারেটের নিচেই দিয়ে দেব। তো এখানে আমি নিচ্ছি 1 মুঠো শিংকুচি। তো এই যে মাটিটা আমি কিন্তু তৈরি করে রেখে দিয়েছিলাম 10-12 দিন আগে, তারপরে শুকনো করে নিয়েছি। তো আমি এরপরে কি কি দিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর দিয়েছি ফিরোডান আমি 1 চামচ, আর 1 চামচ দিয়েছি এখানে আমি ট্রাইকোডার্মা ভিনিডি জৈব ছত্রাকনাশক। আর তারপরে যেটা দেখছেন, এটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমি ব্যবহার করেছি 1 চামচ। আর দেব 1 মুঠো হাড় গুঁড়ো। আপনারা এই 1 মুঠোর বেশিও এখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু কমই দিয়েছি, কারণ এখন প্রথম অবস্থাতে গাছ বসানোর সময় একটু কম দেওয়াটাই বেশি আমি মনে করি ভালো। তবে শিংকুচিটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই। নাইট্রোজেন সোর্সটা কিন্তু গাছের বেশি প্রয়োজন। আর তারপরে আমি এখানে 2 চামচ নিমখোল ব্যবহার করেছি। আর যেহেতু জৈব সবই খাবার মেশাচ্ছি, তার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো 2 চামচ ব্যবহার করেছি। এখানে আমি কোনো রাসায়নিক সার কিন্তু আমি মেশাইনি, পটাশ বা কোনো রকম। গাছ বসানোর আমি কিন্তু 15 থেকে 20 দিন পরে উপর থেকে একটু লাল পটাশ, এমওপি পটাশ ছড়িয়ে দেব। তো তারপরে দেখুন, মাটিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যেহেতু হলুদ গুঁড়ো দিয়েছি তার জন্য। আর মাটিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এরকম মাটিতে গাছ বসালে কোনো রকম সমস্যা হয় না, খুব সুন্দর কিন্তু সেট হয়ে যায়। তো এখানে আমি এবারে ক্যারেটটা রেডি করব। তার আগে একটু দেখাই, দেখুন শিকড়টা কত সুন্দর গ্রোথ নিয়েছে। এই সময় গাছটাকে যদি বসানো হয়, গাছটা কিন্তু খুব সুন্দর গ্রোথ হবে, যদি মিডিয়াটি ঠিকঠাক তৈরি হয়। তো এখানে আমি যে এই গাছটি থেকে কোনো রকম মাটি কিন্তু আমি সরাবো না, আমি জাস্ট এইভাবেই বসিয়ে দেব। আর আপনারা কিন্তু বড় গাছ হলে, আমার যেহেতু ছোট গাছ সেই জন্যই বলছি, বড় গাছ নেই এটা বলতে পারবো না। এরপরে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম 2টো ইট, আর তারপরে ক্যারেটটা দিয়েছি। আর এই ফলের ক্যারেটটা নিয়েছি, যেটা সব থেকে বড় সাইজের হয়। 3 রকমের হয়, একটা বড়, তারপরে একটা মাঝারি, একটা একটু ছোট। তো এই বড় সাইজটাতে দিলে এর গভীরতাটা একটু বেশি, বেশ ভালোই হয়। তো এই জন্য আমি এই ক্যারেটটাই নিয়েছি। ক্যারেটের নিচেই আমি পেপার দিয়েছি, প্রায় 5টা-6টা আমি ছিদ্র করে নিয়েছি। আর চারিপাশে আমি বস্তা দিয়েছি, চাইলে আপনারা কিন্তু পেপারও দিতে পারেন। তো অবশ্যই এই বস্তা দেওয়ার কারণ, যে মাটি কিন্তু ধুয়ে একেবারে বার হয়ে যাবে না, আর রোদ্দুরের যে তাপটা সেটা কিন্তু থাকবে না। তো চারিপাশ দিয়ে এইভাবে অবশ্যই আপনারা কিন্তু দিয়ে দেবেন, দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু গাছের গ্রোথটাও খুব সুন্দর ও ভালো হবে।
তা আমি প্রতিটা গাছই এইভাবেই ক্যারেটে যখন বসাই তখন এইভাবেই বসাই। তো দেখুন বন্ধুরা, এইভাবে নিচের দিকে ঠিকঠাক করে কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। তো আমার ছাদ বাগানে আপনারা অনেকেই যারা পুরনো বন্ধু আছেন দেখেছেন অনেক আম গাছ ছিল। তো কিছু আম গাছ আমি কিন্তু মাটিতে বসিয়েছি, আর মাটিতে বসিয়ে এখন কি খাবার দেব সেটাও দেখিয়ে দেব। আর আপনারা এই যে আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো, মিয়াজাকি, যে কোনো আম বলুন, বাড়ি ওয়ান, এগুলো কিন্তু মাটিতে বসাতে পারেন। মাটিতে কিন্তু এই আম খুব ভালোই হচ্ছে। যাদের একটু জায়গা থাকবে অবশ্যই বসাবেন। তো নিচেই দিয়ে দিলাম পাতার যে ছিল সেই পাতার লেয়ারটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব এবারে মাটি। তো মাটিটা এর দিয়ে দেব, মানে গাছটা বসাবো ঠিক সেই অনুযায়ী 2 ইঞ্চি ফাঁকা রেখে দেব। পরবর্তীতে যেন এই আম গাছে খাবার আমরা আবার দিতে পারি, ঠিক সেই হিসাবেই কিন্তু মানে জায়গাটা রাখতে হবে। কারণ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবরে মাসেও কিন্তু গাছে একটু হালকা করে খাবার আবার দিয়ে দেব, তখন নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে দেব। তো তখন কি খাবার দেব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, আমি নিচে মাটি দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে হাত দিয়ে অবশ্যই চেপে দেবেন, যেহেতু এখানে আমি পাতা দিয়েছি। কারণ পাতা দিলে কিন্তু একটু ফাঁকা থাকে, তার জন্য চেপে দিতে হবে। তো এই আম গাছের গোড়া থেকে কোনো রকম মাটি কিন্তু সরালাম না, আর এর উপরে যে একটু ঝরে গেছে সেটাই। আর দেখুন আমি কেঁচো তুলছি। এই ফিরোডান ব্যবহার করার মানেই হচ্ছে এই যে কেঁচো, এই কেঁচোটা কিন্তু গাছের ক্ষতি করে। কেঁচো যতই অনেকেই বলেন যে ক্ষতি করে না, কেঁচো কিন্তু ক্ষতি করে। এই যে আমরা গোবর সার বা পাতা পচা সার দিয়ে থাকি, এগুলো যে এরা কিন্তু খেতে থাকে আর পায়খানা করে, সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়। আর ফাঁকা হয়ে গেলে সেখানে কিন্তু হাওয়া বাতাস চলাচল করে, তখন কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করেও গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই কেঁচোর জন্য আপনারা দানা কীটনাশক হিসেবে কার্বোফিরোডন ব্যবহার করবেন। এতে কিন্তু কোনো রকম ক্ষতি বা কোনো রকম অসুবিধা হবে না। যেহেতু বর্ষাকালেই বেশি কেঁচোটা হয়, তাই প্রতি মাসে একবার দিতে হয়। আর গরমের সময় 2 মাস পর পর দিলেই কোনো রকম সমস্যা নেই। তবে এই কার্বোফিরোডন অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এটা করলে আপনার গাছ ভালো থাকবে। তো এর আগে আমি কিন্তু লেবু সহ সব ধরনের গাছই রিপোর্ট করেছি, আর খুব দারুণ, আমার কিন্তু একটা গাছও মারা যায়নি। সব গাছই কিন্তু গ্রোথও খুব সুন্দরই আছে। আর আমি এই কার্বোফিরোডন কিন্তু ব্যবহার করে থাকি। তো এখানে যে মাটিটা দিয়েছি, দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে কিন্তু অবশ্যই চেপে দেবেন। এরপর দেখুন আরও একটু দিয়ে দিলাম মাটি। তো আরও একটু পরিমাণ মাটি দিয়ে দেব। প্রথমে একটু মানে সাইড থেকে দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর কোনাগুলোকে কিন্তু ভালো করে মানে ফাঁকা রাখলে হবে না, সেইভাবে দেব। আর গাছটা ঠিক মাঝ বরাবর বসানোর চেষ্টা করব। আর এই যে চেপে দিচ্ছি, আমি কিন্তু বিশালভাবে নয়, আলতোভাবেই চেপে দিচ্ছি। আর পানি দেওয়ার পরে আবার মাটিটা কিন্তু বসে যাবে। তো অবশ্যই এইভাবেই আপনারাও আম গাছ বসিয়ে ফেলুন। গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর ও ভালো হবে। আর এই আম গাছটা কিন্তু খুব সুন্দর দ্রুত মাটিতেও কিন্তু সেট হয়ে যাবে। তো আমি কিন্তু এইভাবেই গাছ রিপোর্ট করে থাকি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন বসানো হয়ে গেছে। এবারে আমি পানি দেব, সেটা হচ্ছে রুডিং হরমোন। তো এটা আমি কিন্তু বসানোর সময় দিই, আপনারাও অবশ্যই দেবেন, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। কিছুদিন আমি আগে লঙ্গান গাছ বসিয়েছিলাম, সে গাছে ফুল চলে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দেব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরনো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা গাছ সবুজের সঙ্গে থাকুন।
আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ড্রেন সিস্টেমটা এমন করতে হবে যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে